নীলেন্দ্র, এই সামান্য ভুলের জন্য আমার এই সর্বনাশ হয়ে গেল। আমি বলছি আমার রিস্টওয়াচটা ঠিক আছে, না টাইমটা ঠিক আছে, তুমি দেখে নাও। আরে ঘড়ির সঙ্গে মিলিয়ে নিলে তো বুঝতে পারবে। শুনুন, হ্যাঁ, আপনার হাতের ঘড়ি ভুল আছে, কিন্তু আপনার কাছারি বাড়ির সোনার ঘড়ি ভুল নেই। বুঝলে? আপনি দেখুন, কই দেখুন কোথায় কোথায় গেল আমার হাত, সোনার হাতে ঘড়িটা কোথায় গেল? বাক্স ভাঙা, কি ব্যাপার? ভালো দেখুন তো, এতে টাকা ছিল তো। সর্বনাশ বাবু, হ্যাঁ? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ। 50 লাখ টাকা রেখেছিলাম কালকের জন্য আমি। আচ্ছা আচ্ছা, ব্যাংকে আমি ভরবো টাকাটা, কিন্তু টাকাটা গেল কোথায়? এক্সপ্রেস কোথায় গেল? এক্সপ্রেস ঘড়িটা কোথায় গেল? ঘড়িটা কোথায়? ঘড়িটা কোন? বাক্স ভাঙা কেন? ওই যে আমার বন্ধু ছিল। আমার বন্ধু, আমার বন্ধু এসেছিল। কোন লোকটা? কোন লোকটা? মাথা ফাটা মাথাটা কিভাবে এলো? না না, কি করছে? না, দেখাবো হ্যাঁ, বন্ধু তোমার বন্ধু। হারামজাদা, চোর এলো, চুরি করলো, চোর সমস্ত কিছু নিয়ে গেল, তুই চুপ করে বসে থাকলে। চোর, হ্যাঁ, আর ওই যাটা চুরি করে চোর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আমি তো চিনতে পারিনি। আর এখন তুই চোর চোর করে চিল্লাচ্ছিস। তুই আমি তোর বাড়ি থেকে চোর চুরি করে নিয়ে গেল, কোনো কথা বললি না? এই, হ্যাঁ, বসে। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কথাটা হচ্ছে, ওর কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আমাদের। ওকে ওকে কি বলে গেছিলাম? কি বললাম? বলে গেছিলাম তুই বিষয় দেখবি, মূর্খ মানুষ। কাউকে কিছু বলবি না। আমার বন্ধু বান্ধব যারা আসবে, হ্যাঁ যা খুশি তারা করবে, হ্যাঁ, তুই ওদের সঙ্গে কোনো কথা বলবি না। কান আছে শুনবি, চোখ আছে দেখবি, চোখ আছে দেখবি, কান আছে শুনবি, এই কথা বলছে। কিন্তু চোর যে আসবে সেটা আমি জানি না। ওকে যদি বলে যেতাম তাহলে বলেন চোর ধরা পড়তো। যাক, অন্যায়টা অন্যায়, অন্যায়টা আমাদের। হ্যাঁ কথা ঠিক। এক কাজ করুন, বলুন। শোনো শোনো স্পিড, এখানে দুটো কাজ আছে, আন্দার আর বাহার। এটা হচ্ছে বাহারের কাজ, হ্যাঁ আর ভিতরে হচ্ছে আন্দার। ও তাহলে আজ থেকে তুমি অন্দর বাহারে কাজ করবে, তোমাকে নায়েব মশাই সব কিছু বুঝিয়ে দেবে। আমার আর কাজ করার দরকার নাই, কাজ করার সব মিটে গিয়েছে। হ্যাঁ। আমি ঘর যাবো নালে মরবো। তুই আমাকে ছাড় এবার, আমার মাইনে এসবে, দিবি। এদিকে এসো। তুই বকি না, তুই সেটা আমার কত তুই শালা বকবি না, এই, এরপর- শালা খুব মেরেছিস। এরপর যেখানে কাজ শালা। নিয়ে ছেলে আছে, কোথা ভেসে আছে? এরপর আন্দারে কাজ কোথা ভেসে আছে? ভেতরে। ভিতর ঘরে। এ না, তুই ঘর চিনিস? ঘর চিনিস না, যাবি। শোন, একটা কথা বলি, ভেতরে আছে কে জানিস? শোন, এর ঘরের ভেতরে ঘর, ঘরের ভেতরে ঘর, তার ভেতরে ঘর, ওই ঘরের ভেতরে আছে জমিদার গিন্নি, এই জমিদারের বউ। কি কি সুন্দরী দেখতে বে। ভালো আছিস তো? শোন, ওই জমিদার গিন্নির হাতও আছে শঙ্কর মাছের চাবুক। ওদের চাপো চাপো জমিদার গিন্নির পাশে থাকে একটা মেয়ে, মেয়েটাই মোটামুটি 15-16 বছর বয়স। বিয়ে হয় নাই, না বে, ছেলে পিলে হয়েছে। তুই একদম ওর কাছে ঢুকি। ওই মেয়েটার নাম হচ্ছে মঞ্জু। ছেলে করতে কত লাগে দেখ। ওকে একবারে কাজে পাঠাচ্ছি, হ্যাঁ। মেয়েটার নাম হচ্ছে মঞ্জু। মঞ্জু, হ্যাঁ, ওইখানে তুই কাজ করতে পারবি। ছোয়া, ছোয়া, আর জমিদার বাবু কি বলে ছোয়া, গেল? ছোয়া। জমিদার বাবু কি বলে গেল জানিস?
ওর বাইরে যে কাজ করেছিস পছন্দ। জমিদার বাবু সন্তুষ্ট তোর কাজ। হ্যাঁ সন্দেশ খেয়েছে। তাবি তো, তাবি তো। আর কাজ করতে পারবো না, একলা একলা কাজ করে আমি হাঁপিয়ে যাচ্ছি। এতবার বলেছি ম্যানেজার বাবুকে যে একটা কাজের লোক লাগবে, কাজের লোকের পাত্তাই নেই। আমি এবারে ঝাড়া জবাব দিয়ে চলে যাব। তুই আমাকে কদিন বাইরে দাঁড়িয়ে আছে আর তুই ভেতরে ঢুকে এই দাঁড়া, আমি কথাটা বলেছি ঢুকবি কি করে? ঢুকা আমাকে আমাকে ঢুকা। কথাটা বলতে দে। এ মঞ্জু, তুই আমাকে বলেছিলি না একটা চা, আপনাকে বলেছি আগে কোনো কথা বলে কাজের লোকের তুই আমাকে বলেছিলি একটা চাকরের প্রয়োজন, তাই আমি তোর জন্য চাকর এই শালা আমাকে ঢুকা। দাঁড়াবে পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। না, ওরকম করে আসবে না, সম্মান আছে। ওকে এই নাম ধরে শালা। রাখতে হবে। এই শালা আমাকে ঢুকা। ওর নাম হচ্ছে স্পিরিট। একবার স্পিরিট বলে ডাক, ঢুকে বলবি, ঠিক আছে? আর কাজ বাজ বুঝিয়ে নিবি। ভেতরে মঞ্জু আছে, মঞ্জু আছে? তোর জন্য অপেক্ষা করছে। আমাকে ডাকছে? হ্যাঁ, ডাকবে। তুই যা না রে শালা। যা। তোরা আসিস, তুই যা, তুই যা। তুই ঝামেলা করবি। এ, সরবে। শালা, যা পরে আসিস, তুই যা। পরে আইবি, যা। যা, ভাই, যা। এই যা। এ, সম্মানী আমার। ওরে তোর পায়ে ধরে। ওরা সমুদ্রের গোষ্ঠী। শালা একটা সুযোগ দেয় খাজান। ভালো আছো? বলেছি না, তোমার সাথে কবে পরিচয় হয়েছে? আমি চিনতে পারছি না। না, এই, সেইখানে, ওইখানে, ওইখানে, ওই। কোথাকারে? তুমি আমার চিনতে পারছি না? না। সেই দুজনে এক জায়গায় বসে বসে হাঁটছিলাম। ও পটাম করে পা দিলে, আমিও পটাম করে পা দিলাম। কাজে ঠিকঠাক দেবো না, বলে দিচ্ছি। কবে দেখা ছিল মনেই তো নাই আমার। এই! এটা জমিদারের বাড়ি। এটা জমিদারের বাড়ি। ভদ্রভাবে কথা বলবে। এখন তোমার ইন্টারভিউ হবে। আচ্ছা তুই এবারে কে? আমি এবারে দাসী। আমিও কি? লেজ কাটা খাসি। আরে তা না, আমি এবারে ঝি। আমিও ডালডা ঘি। কি বুদ্ধু? হ্যাঁ, তুই বুদ্ধু, এই! তোর মা বুদ্ধু, গাল দিও না। তোর বাবা বুদ্ধু। আরে বাবা, তোমাকে বোকা বলেছি। আমি এবারে রানী। আমি নাগরাজ। মেরে দুশ্মন দুশ্মন খাবিটা পাবি পোকা। তোমার সাথে কথা বলে কিন্তু মজা আছে। এই তুই এবার কাজ করিস। আমি এবাড়ির কাজের লোক। আমিও আবার কাজের লোক। তুমি আর আমি হলাম দুশো। তুইও কাজের লোক, আমিও কাজের লোক। चमले रात गली रे काऊ काऊ काका रे हम लोग रात गली रे तू रे तुम मतलब बिजो बिजो मन के जीवी गाना के आवन कमा ओ गाना के आवन कमा তুইও কাজের লোক, আমিও কাজের লোক। তোমার সাথে গানা গাওয়া যাবে না। আজ থেকে তুই আমার দূষণ, আমি তোর দূষণ। আচ্ছা, এক জায়গাতেই থাকবো, এক জায়গাতেই চলবো, এক তোমার জায়গাতেই সাথে আমার খাওয়া চলবে, তোমার সাথে আমার বসা চলবে, তোমার সাথে আমার ওঠা চলবে, চলা চলবে, বলা চলবে, বলা চলবে। খাওয়া চলবে, শোয়া চলবে। শোয়াটা বাদ দিয়ে শোয়া হলে কেঁতা গরম হয়ে যাবে। ওটা না, শোনো, এইখানে যা বলছো বলছো, তোমাকে নিয়ে যাবো আবার ভেতর বাড়িতে। আমাকে হুম, আবার ভেতর? আরো ভেতর আছে। তোদের কত ভেতর? মানে তোদের কত ভেতর আছে? এখন তো কিছুই যাওনি। ওই বাইরে থেকে এই ভেতর এলাম, এই ভেতর থেকে আবার ভেতর। অনেক দাস দাসী আছে। ও এখন কাশি আছে? হ্যাঁ, তোদের যৌবন গেলে তোরা কি করবি? তুমি বিক্রি করবে। তাও কেউ খাবে না। ওই আবার রাস্তা ধারে বসে বসে আমি বেচবো না। ও তোরা ঘুমতে জানা পেয়ে ও তোদের যৌবন গেলে তোরা কি করবি? তোদের যৌবন গেলে তোরা কি তোমার নাম ম্যানেজার বাবু বললো, তোমার নাম কি আমি ভুলে গেছি। স্পিরিট। তাহলে স্পিরিট, এটা কি হলো? ওই কাছাকাছি হলি ওটা হয়। ও
ও কাছাকাছি তাহলে দূরে থাকবো। হ্যাঁ দূরে থেকে ডাকবি, যখন ডাকবি সামনে বাবলা গাছ লিবি দিয়ে আমাকে ডাকবি, আচ্ছা যেন কে বাবলা গাছে থাকে। এবারে তোমায় নিয়ে যাব গিন্নি মায়ের কাছে। গিন্নিমা, গিন্নি মায়ের কাছে চ, 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 আমারও মা হবে, তাহলে হ্যাঁ তোরও মা আমারও মা। আমারও মা তোমারও মা। মা গো! ও মা গো! ও! চিনিস কিন্তু আমি চিল্লাচ্ছিস না এটা থেকে যাচ্ছি, মা ডাকেনি তো অনেক তাহলে দিন। চলো আমার যেমন মাথার বেলি তেমনি